Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Our Ordinary Days. আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তার মধ্যে 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপ খেজুর গুড় নিয়েছি। এই খেজুর গুড় আমি এখন অন্য একটা কড়াইয়ে একটু পানি দিয়ে গলিয়ে নেব। ভেজে নেওয়া সুজির মধ্যে আমি ঘন দুধ দিয়ে দিলাম। আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, সেখান থেকে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে আমি সুজি অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। এর মধ্যে আমি এখন খেজুর গুড় দিয়ে দেব। খেজুর গুড় আমি জাল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, সেটা ঠান্ডা করে নিয়েছি। এখন সেই খেজুর গুড় আমি এই সুজির মধ্যে দিয়ে দেব। এখন ভালোভাবে নাড়তে থাকবো, এমনভাবে নাড়া দেব যেন গুড় ভালোভাবে সুজির সাথে মিশে যায়। আসলে আমি এটা পাটিসাপটা পিঠা তৈরি করব, সেই জন্য খিরসা তৈরি করছি। এমনি যখন খিরসা তৈরি করি তখন এত সুজি আমি দেই না, খুবই অল্প পরিমাণে দেই। কিন্তু যেহেতু আমি পাটিসাপটা পিঠা তৈরি করব, এর মধ্যে পুর রেডি করতে হবে, সেই কারণেই সুজি একটু বেশি পরিমাণে দিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ আবারও ঘি দিয়ে নিলাম একটু ফ্লেভারের জন্য। পাটিসাপটা পিঠা তৈরির জন্য আমি এই খিরসা পুর হিসেবে ব্যবহার করব। এখন আরেকটা বাটিতে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়েছি। এখানে সামান্য লবণ দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দেব না, অল্প অল্প করে দেব। আমি হাত দিয়ে এই ব্যাটার ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে এইভাবে মেখে নিলে পাটিসাপটার ব্যাটারটা খুব ভালো হয়। মাখানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে আমি এই পাটিসাপটার ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিম ভালোভাবে হাত দিয়ে ফেটে নেব। এই ফেটানোর কাজটা আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। ডিমটা যেন ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায়, এইভাবে ফেটে নেব। সবশেষে এই ব্যাটারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল এবং ডিম দিলে পাটিসাপটার ব্যাটারটা পাটিসাপটা তৈরির সময় ফেটে যায় না। এই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এই বাটিতে আমি একটু ফুড কালার মিশিয়ে নিলাম। এখানে জর্দার রং আমি দিয়েছি। এই জর্দার রং মেশানোর কারণে ব্যাটারের কালারটা অনেক সুন্দর হয়েছে। এই কালারফুল ব্যাটার আমি একটা বোতলে ভরে নিয়েছি। তারপর বোতলের মুখটা ছিদ্র করে নিয়েছি। এখন আমি পাটিসাপটা তৈরি করব। আমি বোতলে যে কালারফুল ব্যাটার নিয়েছি সেটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ডিজাইন করার জন্য। আমি আজকে তৈরি করব বৌসুন্দরী পাটিসাপটা পিঠা বা কালারফুল পাটিসাপটা পিঠা। প্রথমে কালারফুল পাটিসাপটার ব্যাটার দিয়ে নিলাম, তারপরে আমি সাদা যে ব্যাটার ছিল সেটা তার উপরে দিয়ে ঘুরিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি এর মধ্যে যে খিরসা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন একটা খুন্তি দিয়ে ভালোভাবে ঘুরিয়ে রোল করে নেব। আমি এইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। আসলে এই পাটিসাপটা পিঠা দেখতে অনেক সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। যেহেতু আমি খেজুর গুড়, ঘি এবং ঘন দুধ দিয়ে খিরসা তৈরি করেছি, সেই কারণে এই পাটিসাপটার টেস্টটা অনেক ভালো হয়েছে। ভিউয়ার্স, এই পাটিসাপটা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা সবার আগে আপডেট পেয়ে যেতে পারেন। কথায় আছে, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। এই পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব ভালো হয়েছে। এক কথায় এই পাটিসাপটা পিঠার স্বাদটা অসাধারণ হয়েছে। আপনাদের যদি এই পাটিসাপটা পিঠা তৈরির রেসিপি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন। খেয়ে ভালো লাগলে কমেন্ট করতে পারেন।
একে একে আমি এইভাবে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেছে বউ সুন্দরী পাটিসাপটা পিঠা বা রঙিলা পাটিসাপটা পিঠা বা কালারফুল পাটিসাপটা পিঠা। যে নামই আমরা বলি না কেন, আসলে এই পাটিসাপটা পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনারা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক এবং শেয়ার অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিতে পারে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।